তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ডানা হে নয়নে অঝর। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ডানা হে নয়নে অঝর। পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে। অনন্তকাল আমি থাকতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে। হোক না সে মরুর অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। বলেন না সোহা, আরেকটু জোরে হবে না? তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহর আবার হাত দিন সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগড় দরবার শরীফের পক্ষ হতে আপনাদেরই পীরের আওলাদ আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত তথাপিও দীর্ঘক্ষণ ধরে মাশাআল্লাহ লক্ষ লক্ষ যুবকের আইকন সকলের ভালোবাসার মানুষ বড় ভাইজান হুজুর কেবলা দীর্ঘক্ষণ ধরে আপনাদের খিদমতে আলোচনা করছিলেন গুনাহগার এসেছি আপনাদের কাছে আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে দু এক কথা আলোচনা তথাপিও যাদের নামাজ হয়ে গিয়েছে এবং সাইডে আছেন সকলে আল্লাহর রাস্তে মাহফিলের মধ্যে এসে বসে যান জেনে রেখে দেন হয়তো আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় জাস্ট ছিঁড়া তিরপলের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলেন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই জোরে বলেন আছে সর্ব ক্ষমতার মালিক কে আল্লাহ আচ্ছা বলেন আমাদের কাছে মুসলমান আগে না ঈমান আগে অনেকে দেখবেন দাড়ি রাখে ভাই ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস বলো বোঝার জিনিস বুঝলে আবু বকর না বুঝলে আবু জেহেল কি বললাম বলো 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 বুঝলে আবু বকর আর না বুঝলে আবু জেহেল আমরা কার দলে থাকবো আবু বকরের দলে কার একবার হাত তুলে দেখাও তো দেখি হাতটা তুলে রাখবে তো তাকবীর দেন নারে তাকবীর এই যে হাত তুললাম নামা এটা দেখলো কে জোরে বলো আল্লাহ সব দেওয়ার মালিক কে দেখবেন অনেকে নিজেকে অনেক চালাক মনে করে হুজুর হাত তুলছে বলি তুলতে হবে এই বেশি চালাকি করতে গেলে কপাল ফাটা হয় কি হয় কপাল জেনে রেখে দেন এই হাত তুললাম এটা দেখলো আল্লাহ মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষ কে আল্লাহ বলছে মুসা তুমি অমুক জায়গায় রাস্তায় যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের গুনাহগার মুসা নবী বলছে আল্লাহ আমি নেককারকে দেখতে চাই আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার মুসা নবী তো কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব একই লোক যাবার সময় গুনাহগার আসবার টাইমে বলো বলো নেককার যাবার সময় কি ছিল গুনাহগার মুসা নবী কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব
মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এই নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার কালিমুল্লাহ এ আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপ কানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তো আব্বা আমার গুনাহ খানা বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড় বাপ কানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড় এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি কে মাফ করেছে আল্লাহ মাফ করে দিয়েছে তাহলে মূল জিনিস বুঝতে হবে বলো ইনশাআল্লাহ আসেন আচ্ছা বলেন তো তাহলে ঈমান আগে না মুসলমান আগে বললাম ঈমান আগে আচ্ছা দাড়ি রাখার নাম মুসলমান কথা বলেন তাহলে খবর নিয়ে দেখো বর্তমানে এক একটা খেলার প্লেয়ার আমার থেকে বড় বড় দাড়ি আছে না নাই আছে তাহলে দাড়ি রাখার নাম মুসলমান না যদি ভাবেন শুনছেন যদি ভাবেন মাথায় টুপি দেওয়ার নাম মুসলমান দেখবেন অনেক মানুষ আছে ভোটের আগে টুপি মাথায় দিয়ে ঘুরে ভুল বললাম কথা বলেন আছে না নাই তাহলে মুসলমান বলা যাবে বলা যাবে না যদি ভাবেন কুরআন পড়লি মুসলমান কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু কে বলো 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 গিরিশ চন্দ্র বাবু তাহলে মুসলমান বলা যাবে না জেনে রেখে দেন এই তো হাত দিলি কেন জেনে রেখে দাও যদি ভাবি আপনার নামাজ পড়লে মুসলমান তাহলে নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর বলো বলো মুসলমান বলা যাবে বলা যাবে না মুসলমান হতে গেলে এই এত বড় প্যান্ডেল করেছেন এই খুঁটি না দিলে এই প্যান্ডেল দাঁড়াতো না তেমনি জানবেন ইসলামেরও 5টা খুঁটি পাঁচটা হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা জোরে বলেন একটু জোরে বলেন এটা এক নাম্বার তাহলে এক নাম্বার কলেমা কি বললাম আমার দিকে চেয়ে দেখো এই এক নাম্বার কলেমা 2 নাম্বার নামাজ 3 নাম্বার যাকাত 4 নাম্বার রোজা 5 নাম্বার হজ পাঁচটা একটা যুক্তিবাদী লোক এটা কি তার এটা একটা সেই সেলাই করা ছুঁচে ঢুকবে একটা যুক্তিবাদী লোক একটা লোককে বুঝাচ্ছে এই এত মোটা দড়ি একটা ছুঁচের মধ্যে কখনোই যাবে না এখন মাতাল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তার কানে কথাটা গেছে
মাতাল বলছে সোনরে বুকা, আল্লাহ চাইলে পারে ছুঁচের মধ্যে হাতি গলিয়ে দিতে। জোরে বলে, তাহলে ঈমান কার বেশি? জোরে বলো। মাতালে। খবর নিয়ে দেখো যুবক ভাইরা, আব্বারা, তরুণীরা, মন দিয়ে শুনবেন। এরকম আল্লাহ, আমি পূর্বে একটা আয়াত বলছিলাম, যে আয়াতটার নাম হচ্ছে, যে আয়াতটা আমি পড়ছিলাম আপনারাও জানেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তারপরে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোথায় গেলে মাটি দেওয়ার সময়? তাহলে বুঝে নিতে হবে এই মরণ প্রতিটা মানুষের হবে। কারো সন্দেহ আছে? কি গো যুবকগুলো বলো না। আগেকার যুগের মুরব্বীরা তো ভাবতো যে আমরা মরবো বলে, আর এখনের যুবকরা এরা পুরো ভেবে নিয়েছে আমরা মরবনি। ডাক্তার দেখিয়ে বেঁচে যাবো, খবর নিয়ে দেখো। আরে বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত না, হ্যাঁ কি না? যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব, তাহলে নবী রাসূল পীর আউলিয়ারা ইন্তেকাল করতেন না। মরতে যদি হয় মরণের মতো কাজ করে চলে। এটা যুবক শুনছো, প্রতিদিন এরকম ভাবে দেখেন, তাহলে এই মরণ মাস্ট বি ইম্পর্টেন্ট, প্রতিটা মানুষের হবি। মরণ থেকে কেউ রেহাই পাবো না, আমরা চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো। তুমি চেষ্টা করলে কবরের আযাব থেকে বাঁচতে পারবে না? কথা বলো। তুমি আজকের পর থেকে তোমার জিন্দেগির রুট পাল্টে দাও। তুমি নামাজ রোজা শরীয়তের বিধান মেনে নাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও। তুমি চেষ্টা করো কবরের আযাব থেকে বাঁচবে, কিন্তু মরণ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ দুনিয়ায়, এই শুনছো, আল্লাহ দুনিয়ায় এরকম কিছু নিয়ামত দেখান। নূহ হুজুর কিবলা ইন্তেকাল করেছেন কে 25 বছর আগে। কত বছর? 25 বছর আগে। 25 বছর পরে বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল করলেন। এখন দাদা হুজুর কিবলার মাজারে জায়গা শর্ট না? নূহ হুজুর কিবলার বাকি বিল্লাহ হুজুরের লাশ নূহ হুজুর কিবলার পায়ের দিকে করা হচ্ছে। কবর খুলতে খুলতে একটু নূহ হুজুর কিবলার কবরের দিকে চেপে গেছে। 25 বছর আগে ইন্তেকাল করেছে, তখনও পর্যন্ত লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত টাটকা আছে। জোরে বলেন। আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান। আপনার এরকম ভাবে আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান দুনিয়ার জমিনে বান্দা, তারপরেও তোরা কতটা আমি আল্লাহ আমার পথে এগিয়ে আছি। আরো একটা কবর খোলা হচ্ছিল, কবর খুলতে খুলতে দেখবেন কবরে বাউন্ডারি দিয়ে ঘিরা হয়। কবরে বাউন্ডারি ঘিরতে ঘিরতে এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে। 1500 বছর আগে কপালে তীর ঢুকে গেছিল, আগুল দিয়ে টেপে আছে। যেই তীরটাকে সরিয়ে দিলে ফিচকিরি দিয়ে রক্ত বার হচ্ছে। কি দিয়ে? ফিচকিরি দিয়ে। আল্লাহ বলছে বান্দা, তারপরেও তোরা আমার পথে ফিরে আয়। আবার এমনও কিছু আল্লাহ দেখিয়েছে দুনিয়ায়, এক বান্দা কবর দিতে গেছে, কবর দিতে দিতে কবরের মাটি তার বুক পকেট, দেখবেন অনেকের বুক পকেট থাকে না, বুক পকেটে কিছু ডকুমেন্টস ছিল, আইডেন্টি কার্ড, আধার কার্ড, এরকম ডকুমেন্টস কবরের মাটিতে পড়ে, কবরের ভিতরে পড়ে গেছে। যে ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব মনে হচ্ছে আমার ডকুমেন্টস গুলো সব কবরের ভিতরে পড়ে গেছে। ইমাম সাহেব বলছে চলো, এই তো কবর দিলাম, তাহলে কবরটা খুলে একবার দেখে নি। যে চলো, যেই কবর খুলতে গেছে
যে দেখে তার স্বাভাবিক মানুষের জিভ বার হয় হাতের এক তালু, এক তালু। দেখবেন ডাক্তার একটা নতুন রিপোর্ট করাচ্ছে, আপনার এই দিকে হচ্ছে কি জানি না, ইন্ডোস্কোপি, যেটা লল ঢুকিয়ে গলা দিয়ে লল ঢুকিয়ে রিপোর্ট করা হয়, যেমন ইসিজি, ইকো, ইউরিন, আলট্রাসোনোগ্রাফি, এরকম আছে না রিপোর্ট। এরকম ইন্ডোস্কোপি একটা রিপোর্ট করছে। এই রিপোর্ট করে দেখবেন অনেকে জিভ বার করে ফেলে, হার্ট ফেল করে যায়, এক তালু জিভ বার হয়। বান্দারা এই ইমাম সাহেব সহ সবাই কবর খুলে দেখে তার কবরে জিভটা কোমর পর্যন্ত টানা আছে। কি পর্যন্ত? জোরে বলো, জোরে বলো। কোমর পর্যন্ত। তাহলে এর দ্বারাই বোঝা যাবে ওই মানুষটা জবানের বলবান ছিল। পরিষ্কার না পরিষ্কার নয়? এই দেখে এরা ভয় খেয়ে গেছে, সব হার্ট ফেল করে গেছে। দেখতে পাওয়া যায় ওই বান্দাটা, শুনছো, এরকম জবানের হেফাজত করা লাগবে। আমাদের এলাকায় দেখবেন নবীর এক সাহাবী, তার দুইটা সমস্যা ছিল, দুইটা সমস্যা নিয়ে নবীর দরবারে যে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছি। কি ব্যাপার হুজুর? গোস্তাকি মাফ করেন। আমি ওই সাহাবীর দুইটা সমস্যা, এক নম্বর মদ খেত, দুই নম্বর জিনা করত। কি খেত? বলো বলো বলো, জোর করে বলো। মদ খেত আর জিনা করত। একদিন নবীর দরবারে গেছে, নবী যে জিজ্ঞেস করছে, বাবা, নবীকে যে বলছে, হুজুর আমি একটু ভালো হতে চাই, আমাকে আমল বলুন তো। আল্লাহ নবী বলছে, বাবা তুমি ভালো হবে, যাও ওয়াদা করো, আমি যে কথা বলি ওয়াদা করো মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা? জোরে বলো। মিথ্যা কথা বলবো না। একদিন নবীর দরবারে গেলেন, নবীর দরবারে যে বলছে, হুজুর আমি কথা দিচ্ছি, জান। ও তো মনে মনে ভাবছে নবী আমাকে জিনার কথা নিষেধ করে নে, নবী আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করে নে, নবী জাস্ট আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। একদিন নবীর দরবারে যে বলছে, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আমি ভালো হতে চাই, আমল বলুন। নবী বলছে, বাবা মিথ্যা কথা বলবে না। একদিন মদ খেয়ে নবীর দরবারে এসে হাজির। নবী জিজ্ঞেস করছে, বাবা তুই মদ খেয়েছিস, তুই তো ফেঁসে গেছে, কি বলবো নি বলেছিল? কথা বলে না, জোরে বলো, জোরে বলো। মিথ্যা কথা বলবো নি। নবীর দরবারে যে এসে গেছে, হুজুর যাও। একদিন নবী জিজ্ঞেস করছে, বাবা তুই মদ খেয়েছিস? জি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছে, যাও তুমি। বলছে, হুজুর ওয়াদা করছি, কথা দিচ্ছি, জীবনে আর কোনোদিন মদ পান করব না। জোরে বলো না, কি করবে না? মদ পান করবে না। আবার একদিন নবীর দরবারে গেছে, নবীর দরবারে যে বলছে, হুজুর, আল্লাহ নবী বলছে, বাবা তুমি জিনা করেছো? জি ইয়া রাসূলুল্লাহ, জিনা করে ফেলেছি, কথা দিলাম জীবনে আর কোনোদিন আমি জিনার কাজ করব না। কিসের কাজ? বলো বলো বলো, জোরে বলো। জিনার কাজ। তাহলে বান্দাটা কিসের হেফাজত করলো? এই যুবক, কিসের? জবানের। তাহলে আমাদেরকেও জবানের হেফাজত করা লাগবে, বলো ইনশাআল্লাহ। এখন হেফাজত হয়। আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাবুল, তাকে ডাকে ডের ব্যাটারি বলে। নাম কি বললাম? এই কথা বলেন, একটু জোরে বলো। রেজাবুল ডাকে কি বলে? ডের ব্যাটারি বলে। জেনে রেখে দেন। এই শুনছো, এক মহিলার নাম হাবিবা, তাকে ডাকে পটল বলে। কতই যাচ্ছে, জেনে রেখে দেন ভাইরা আব্বারা। কদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, আপনার এক বুড়িকে 63 বললেই লেগে যেত। কত? বলো বলো,
63, তাহলে এরকম কারোর নাম খারাপ করা যাবে? জোরে বলো না। কোনদিন কারোর নাম খারাপ করা যাবে না, জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো এরকম আপনি লক্ষ্য করে দেখেন, এক বান্দা আস্তে আস্তে করে সে কি করেছেন, এখন এরকম বান্দাটা পরিবর্তন হয়ে গেল। তাহলে কাজে কাজে আপনাকে আমাকেও জবানের হিফাজত করা লাগবে। একটা বান্দা প্রতিদিন একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, পাকিস্তান গুলঘাটে, মন দিয়ে শুনো, পাকিস্তান গুলঘাটে এই ঘটনাটা ঘটেছিল। তিনি এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কবরস্থান থেকে আওয়াজ আসছে যে কে আছো, আমাকে বাঁচাও বাঁচাও, এরকম চিৎকারের আওয়াজ আসছে। পাকিস্তান গুলঘাটের ওই মানুষটা তাড়াতাড়ি করে তিনি বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেবকে যে বলছি, ইমাম সাহেব আজকের দিনে আমি আপনার কাছে এসেছি, ইমাম সাহেব আজকের দিনে আমি জানতে চাই, আপনার কাছে এসেছি, ইমাম সাহেব আজকের দিনে বলুন, আমি আপনার কাছে দিয়ে এই কবরস্থানের পাশ দিয়ে আসছি না, কবরস্থানের পাশ দিয়ে আস্তে আস্তে আমি লক্ষ্য করলাম যে এরকম ভাবে কবরস্থানের ভিতর থেকে একটা আওয়াজ। ইমাম সাহেব বলছে চলো যে দেখি। 10-12 জন সাহসী মানুষকে কবরস্থানে নিয়ে চলে আসলেন। সত্যি সত্যি দেখে এরকম আওয়াজ ভেসে আসছে। কবরের মাটিগুলো সরিয়ে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় পড়ে আছে। বলো বলো, এক মহিলা উলঙ্গ অবস্থায় পড়ে আছে। কবরস্থানে ওই মানুষখানা কি মনে মনে করলো, ইমাম সাহেব তাকে একটা কাপড় দিলেন, মহিলা কাপড়টাকে ঢেকে নিয়ে নিজের শরীরের মধ্যে আপনার ভালো করে ঢেকে একজনের বাড়ি চলে গেলেন। মহিলা বাড়ি যেতে যেতে এদিকে পাকিস্তানে মানুষদের যেতে একটু লেট হয়ে গেল, দরজা বন্ধ করে দিয়েছে। মা দরজা খুলো, কি হয়েছে তোমার বলো। মহিলা খানা বলছে না, তোমরা আমার চেহারা দেখলে তোমরা হার্ট ফেল করে যাবে, তাই কাজে কাজে তোমরা এখান থেকে চলে যাও। ওদের মধ্যে 2-4 জন সাহসী মানুষ বলে, তুমি কি অবস্থা তোমার, কি পরিস্থিতি হয়েছে, তুমি একবার আমাদেরকে বলো। মহিলা বলছে না, আমি এটা মোটেও বলবো না। মহিলা খানা আস্তে আস্তে করে অনেক রিকোয়েস্ট করার পর দরওয়াজা খুলে দিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এরকম ভাবে মহিলা খানা সর্বপ্রথম তার মাথাটা খুলে দেখায়। মাথা বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র হাড় হাড্ডি মগজ গুলো দেখা যায়। মহিলা খানা এরকম ভাবে ঝরঝর করে কাঁদে। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম পরিস্থিতি হয়েছে। মহিলা খানা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা, আল্লাহ মেয়েদের মাথা ঢেকে রাখা ফরজ করেছে, কিন্তু আমি যুবতী হালতে মাথা চুল লাগিয়ে চুলকে শ্যাম্পু করে উড়ে উড়িয়ে বেড়াতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিবানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। 2 নম্বর সে তার ঠোঁটখানা খুলে দেখায়। ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মারি গুলো দেখা যায়। এ পাকিস্তানের মানুষেরা, পাকিস্তানের মহিলা বলো তো দেখি কি কারণে তোমার এরকম পরিস্থিতি হয়েছে। মহিলা খানা বলে, আল্লাহ মেয়েদের মুখ ঢাকা ফরজ করেছে, কিন্তু আমি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি
আমার ঠোঁটের মধ্যে দিয়েছে, তবে 3 নাম্বার সে তার চেহারা খানা খুলে দেখায়, চেহারায় হাড়হাড্ডি বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র রগরিসা চামড়া বলে কোনো জিনিস নাই, গোশত বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র হাড়হাড্ডি দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি কোন কারণে তোমার এরকম পরিস্থিতি? পাকিস্তানের মানুষেরা বলে শুনে রেখে দাও, কেন না জেনে রেখে দাও, আল্লাহ মেয়েদেরকে পর্দা করা ফরজ আইন করেছে। আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘুরতাম যাতে করে আমার ফিগার দেখে, আমার চেহারা দেখে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি চেহারার মধ্যে দিয়েছে। এই কথাখানা বলে ওই মহিলা খানা অজ্ঞান হয়ে ইন্তেকাল হয়ে গেলেন, মহিলা মারা গেলেন। এরকম আবার পাকিস্তানের মানুষরা দাফন করে দিল। তাহলে আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখায় কবরে যে বান্দা তারপরেও তোর হেদায়েত। এখানে মাশাআল্লাহ অনেক ভাই বসে আছেন, হ্যাঁ কি না? বোন আছে না? কথা বলেন, ভাই আছে তো? এমনও বোনের জেনে রেখে দেন, বোন যুবতী হয়ে গেছে, তুমি ভাই, বড় ভাই, তোমার বোন রাস্তায় বেপরদাহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে, ভাই বোনকে বলে যে একটা কঞ্চি কাটবেন। কি বললাম? কথা বুঝে না? কি কাটবেন? কঞ্চি। কঞ্চি বুঝেন তো? কথা না শুনলে কঞ্চি করে চাপকাবে। এখানে অনেক আব্বা বসে আছেন, মেয়ে আছে না নাই? কথা বলেন, অনেকের মেয়ে নাই। আপনি মেয়েদেরকে বেপরদাহীন ভাবে রাস্তায় বেরোতে দিবেন না। একটা মহিলা 3 জনকে জাহান্নামী করে। কথা বলেন, একটু জোরে বলো। কজন? 3 জন। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার বড় ভাই, 3 নাম্বার তার স্বামী। দেখবেন এক নবী জামানায় এক স্বামী বিদেশে কাজে যাচ্ছে, স্ত্রীকে বলে গেল, স্ত্রী আমি বাড়িতে না আসা পর্যন্ত তুমি বাড়ি থেকে পা বার করবে না। বাড়ি থেকে পা বার করবে না। স্ত্রী কি করলো? সবর করে রয়ে গেলেন। এখন কিছুদিন পর ওই স্বামীটা, ওই মেয়ের বাপ শরীর খুব অসুস্থ, নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমি কি আমার আব্বাকে দেখতে যেতে পারি? কাকে? আব্বাকে। তবে আমার হুজুর, আমার স্বামী আমাকে মানা করেছে। নবী বলছে, মা তোমার না যায় উত্তম, তবে তুমি যদি যাও তোমার না যা উত্তম, তবে তোমার ব্যক্তিগত ব্যাপার। মহিলাখানা স্বামীকে, নিজের বাপকে দেখতে গেলেন না, স্বামীর হুকুমকে প্রাধান্য দিলেন। আবার ওই মহিলা দেখতে পাওয়া যায় আস্তে আস্তে করে কিছুদিন পর তার বাপটা ইন্তেকাল হয়ে গেছে। নবীর দরবারে আবার খবর পাঠিয়েছে, হুজুর আমার বাপটা ইন্তেকাল হয়ে গেছে, এবার কি আমি আমার বাপকে দেখতে যেতে পারি? নবী বলছে, মা তোমার না যায় উত্তম, তবে তুমি যদি যাও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা ইনসাফ করে বলবেন, আজকালের যুগে আমাদের ঘরের মেয়েরা যদি স্বামী মানা করে যায় আর বাপ যদি মরে যায়, ঘরে থাকবে? ঘরে রইল স্বামীর সংসার পড়ে, ঠিক কি না? আগে জেনে রেখে দেন। এখন ওই মেয়েটা বাড়িতে স্বামীর হুকুমকে প্রাধান্য দিয়ে বাড়িতেই রয়ে গেলেন। কিছুদিন পর মেয়েটা স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। জোরে বলে, একটু জোরে বলা গেল না? কে? বলো বলো। বাপ। বাপ বলে, মারে দুনিয়ার জমিনে আমার এমন কোন নেক আমল থাকে না যার ওসিলায় নাজাত পেতাম, কিন্তু তোর ব্যবহারটাকে, তোর আখলাকটাকে, তোর আদবটাতে আমার আল্লাহ তোর উপরে খুশি হয়ে গিয়ে তুই মেয়ে, তোর ওসিলায় আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছে। জোরে বলবে না?
কে? জান্নাতি করেন কে? কথা বলেন। জান্নাত দেয় কে? জোরে বলো। আল্লাহ। আসেন মন দিয়ে শুনবেন, শুধু একটু ধৈর্যের পরিচয় দেন, একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করে যাচ্ছে। এরকম ভাবে তাহলে সমাজে তুমি তোমার মেয়েদেরকে বোনেদেরকে ভালো যুক্তি দেওয়ার দরকার আছে না? বলো বলো। মানুষকে যুক্তি দিতে গেলে সবসময় কি ভালো দেবো না খারাপ? ভালো। আসেন, এক ইহুদির মেয়ে ছিল। কার মেয়ে? ইহুদি। ইহুদি তার মেয়ের বিয়ে ঠিক করেছে। মা আমি তোর বিয়ে দিয়ে দেবো। আর মেয়ে বলে আব্বা আমি বিয়ে করতে রাজি, তবে আমাকে একটা দিন সময় দিতে হবে। একটা দিন। বাপের কাছ থেকে একটা দিন সময় নিয়ে মেয়ে চলে গেল। বলছে মেয়ে মনে মনে করছে আমি যার কাছে চাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা কখনো আমাকে খারাপ যুক্তি দেয় না। জোরে বলে। ফাতেমার কাছে চলে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা শুনে রেখে যান। এরকম ভাবে আস্তে আস্তে করে ইহুদির মেয়ে কানা আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমাকে যে বলে, ফাতেমা আমার আব্বা আমার বিয়ে ঠিক করেছে, আমি কি এই বিয়েতে রাজি হব? ফাতেমা বলে বোন শুনে রেখে দাও, বাপ মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়েখানা বলে শুনে রেখে দাও, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিয়ে করে নাও। ইহুদির মেয়ে বলে ফাতেমা তুমি আমায় সবসময় ভালো যুক্তি দাও, আমি তোমার কথা রাখবো, তবে আজকের দিনেতে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে কোন ইহুদি? তোমরা হলে ইহুদি, আমরা হলাম মুসলমান, কেমন করে তোমাদের বাড়ি যায়? না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা অনেকক্ষণ ইহুদির মেয়ে জর্জর করে কাঁদে। ফাতেমা বলে কোন ইহুদি? কেঁদো না কেঁদো না, আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যেতে রাজি। একটু জোরে বলবে না? ঘরে যে বলবে সুবহানাল্লাহ। কিন্তু বসে আছে বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন। জোরে বলো না। হাওড়া জেলা নাম শুনেছেন? কোথায়? হাওড়া জেলা। ওরা যদি 10 জন মজলিসে বসে থাকে কাঁপিয়ে দেয়। এই বসিরহাট এলাকা থানা কি? মাটিয়া। আগে তো বসিরহাট ছিল নাকি? তাহলে বসিরহাট এলাকার মানুষ এরকম আওয়াজ একটু জোর করে বলো সুবহানাল্লাহ। একবার তাকবীর মারো তো দেখি। দাও তাকবীর দাও। এই একজন দাও, সবাই মিলে বলো। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। আচ্ছা এই শুনছো, একটা একটু এখানটা এসে বসে যাবে? ওই দূরে থাকলে চাচা চলো চলো। এই উঠে জেনে রেখে দাও, আলহামদুলিল্লাহ। তথাপিও আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে বসে মন দিয়ে শুনবে। এখন ফাতেমা কি বলল? আমি তোমার বিয়েতে যাব। আচ্ছা এই শুনছো, মন দিয়ে শুনবে তো। ইহুদির মেয়ে বাপের গাইতে কদিনে শুনছে, এক্ষুনি ভুলে যাচ্ছে। একদিনের বাপের কাছে যে বলছে আব্বা একদিন সময় চেয়েছিলাম, মিটে গেছে, যা আব্বা আমার একদিন সময় মিটে গেছে, আজকের দিনে আপনি যে ছেলেকে পছন্দ করবেন আমি তাকেই বিবাহ করব। বাপ বলছে ঠিক আছে মা যা। বাপের কথা মতো এখন বাপ তাড়াতাড়ি করে বিয়ে ঠিক করে ফেলল।
বিয়ের একটু কথা বলতে হবে। বিয়ে ঠিক হয়ে গেল, আর মেয়েকে যে বলছে মারে শোন, তোর আমি ভালো জায়গায় বিয়ে দিচ্ছি, কুটুম সাক্ষের দিন ঠিক হয়ে গেল, কুটুম সাক্ষের দাওয়াত হয়ে গেল। এখন বাপ বলছে যা, আজকের দিনে আমি তোর বিবাহ ঠিক করে দিলাম, সব দাওয়াত হয়ে গেল। মেয়ে বলছে আব্বা আমারও অনেক বন্ধু বান্ধবী আছে, তবে আমি আমার এক বান্ধবীকে দাওয়াত করেছি, যে হলো নবী কন্যা ফাতেমা। জোরে বলে কাকে দাওয়াত করেছে বললো? ফাতেমাকে। এখন বাপ প্ল্যান করছে, শুনছো যুবক, বাপ প্ল্যান করছে, মাথা খারাপ, তুই ফাতেমাকে দাওয়াত করেছিস, সে ছিঁড়া পাটা তালি দিয়া জামা পরে, আর আমাদের বিয়ে বাড়িতে কত নামি দামি ব্যক্তি আসবে, আমাদের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে না? ভাই কাউকে ছোট করতে আছে, কাউকে ছোট করতে নাই, আমাদের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে, পালা। খবরদার ফাতেমাকে দাওয়াত করিসনি। বাপ বলছে শুনো আব্বা, ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। জোরে বলো। কার মেয়ে? ইহুদির মেয়ে। এখন কারণ মানুষ চালাক না বোকা? কথা বলেন কম না বেশি? অনেক বেশি চালাক। এক ছেলে 12 বছর মাধ্যমিকে কোনো প্রকারই পাস করতে পারে না। 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে। কত সালে বললাম? 21 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। কি ছিল? লকডাউন ছিল, মাধ্যমিক পরীক্ষা হয়নি। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে, এখন ওর নসিব খুলে গেছে। আপনার মাধ্যমিক পরীক্ষায় পাস করে গেছে, সাংবাদিকরা যে জিজ্ঞেস করছে তুমি যে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছো বলো তো আমার দেশের প্রধানমন্ত্রীকে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কার কথা? রবীন্দ্রনাথ ঠাকুর। আর দেখো এখন মানুষ চালাক হতে হতে চালাকের অতি সীমানায় চলে গেছে। এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করেই যাচ্ছে। হুজুর বলছে আগো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিচ্ছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করে। কি খায়? সুদ খায়। আর সবাই মিলে কথা বলো। আমি কবরস্থানে বসে জলসা করিনি, সব আল্লাহ জিন্দা বান্দা বসে আছেন, একটু কথা বলে। কি খায়? সুদ খায়। আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। কারণ হুজুর বলছে আগো চাচা সুদ খাওয়া গুনাহ, তুমি জানোনি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার বইয়ের নামে করে রেখেছি। কার নামে? বইয়ের নামে। কত চালাক দেখছো। এখন বাপ চালাকি করছে, মা ঠিক আছে ফাতেমা বিয়েতে আসবে আমি রাজি, তবে ফাতেমাকে নতুন কাপড় পরে আসতে হবে। ইহুদি জানে ফাতেমা নতুন কাপড় কিনতে পারবে না। যাই ইহুদির মেয়ে এখন মনে মনে করছে ফাতেমা যদি কাপড় না কিনতে পারে দরকার হয় ফাতেমাকে আমরা একটা কাপড় কিনে দেবো, তবুই যাই ফাতেমার কাছে যে কাপড় ফাতেমাকে যে আসতে বলে। মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব তো বলেছি। ফাতেমা বলে তবে তোমাকে আমার বিয়েতে, ইহুদির মেয়েখানা বলে বুবু ফাতেমা তোমাকে আমার বিয়েতে
নতুন কাপড় পরে যা লাগবে। ফাতেমা বলে বনি ইহুদি আমি কেমন করে কাপড় পাবো, আমার তো কাপড় নাই, কোথায় কাপড় পাবো? ইহুদির মেয়েখানা বলে ফাতেমা শুনে রেখে দাও, আল্লাহ যদি রাজি থাকে ফাতেমা দরকার হয় আমি তোমাকে একটা কাপড় দান করি। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, ইহুদির মেয়েখানা ফাতেমা বলে তোমাকে দরকার হয়, ইহুদির মেয়েখানা বলে ফাতেমা দরকার হয় তোমায় একটা কাপড় দান করব। ফাতেমা বলে এটা মানা যাবে না। ফাতেমা বলে বনি ইহুদি শুনে রেখে দাও, আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতেন। বনি ইহুদি শুনে রেখে দাও, তুমি আমাকে নতুন কাপড় পরে যেতে বলছো, ঠিক আছে আমি নতুন কাপড় পরে যাব। ফাতেমা নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ পাক তুমি ইহুদিদের কাছে আমি মুসলমানকে ছোট করো না, আল্লাহ তুমি ইহুদিদের কাছে আমি ফাতেমাকে ছোট করো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই ফাতেমা ফাতেমা আল্লাহ তুমি আমি ফাতেমাকে একটা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও। ফাতেমার এরকম ভাবে ফাতেমা নামাজ পড়ে দোয়া চাইছি, দোয়া চাইতে দেরি ফাতেমার কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা কাপড়টাকে নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ফাতেমা তুমি একে কি কথা শোনালে? ফাতেমা কেন সালাম দাও? আব্বা জান আজকের দিনেতে ইহুদিদের মেয়েদের হাতে আজকের দিনে আব্বা জান আমি নামাজ পড়ে দেখি আমি ফাতেমা আমার কাছে কাপড়। আব্বা জান এমন সুইতি জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমা নামাজ পড়া দেখি আল্লাহ খুশি হয়ে গিয়ে ফাতেমাকে জান্নাতুল ফেরদাউস থেকে শাড়িখানা পাঠিয়েছে। আল্লাহ নবী বেটি ফাতেমা শাড়িখানা পরিধান করে দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ফাতেমা বিয়ে বাড়িতে চলে গেলেন। ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে গোটা ইহুদির বিয়ে বাড়িটা আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলো, গোটা ইহুদির বিয়ে বাড়িটা আলোয় আলোকিত হয়ে গেছে। ফাতেমা এখন মনে মনে করছে, জেনে রেখে দাও তুই দূরেই থাক, এদের অভ্যাস আছে এইখানে বসা মানে শুধু হাত চুলবুল করে না, আসুক না থাক বস বস চুপ করে। জেনে রেখে দাও আমার ভাইয়েরা আব্বারা তরুণেরা, তথাপিও এখন ফাতেমার দেখবেন মেয়েদের একটা অভ্যাস আছে, কারুর জামা দেখে পছন্দ হয়ে গেলে দেখবে স্বামীর মাথা খারাপ করে ফেলে, হ্যাঁ কি না? কথা বলে এই জোরে বলে বলে না বলে না বলে। এখন ফাতেমা জিজ্ঞেস করছে, কি ব্যাপার তোমরা আজকের দিনে কি ব্যাপার বলো? ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায়? ফাতেমা বলছে এই শাড়ি তোরা পাবি না, হাজারো চেষ্টা করলেও যত দাম লাগে কিনবো, তবে এই শাড়ি চাই। ফাতেমা বলছে ঠিক আছে শোন, এই শাড়ি পেতে গেলে আগে তোদেরকে সর্বপ্রথম এই শাড়ি পেতে গেলে নাম্বার 1 আগে তোমাদেরকে কলেমা পড়ে মুসলমান হতে হবে। যদি নামাজ রোজা করো আমার থেকে দামি দামি শাড়ি পাবে। একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জেনে রেখে দাও, তাহলে খবরদার আমাদেরকেও হেফাজত করা লাগবে। তাহলে আল্লাহ কবরে একটা ভালো দিক বললাম, আরেকটা কি বলেছি খারাপের দিক। যেমন কবরে লাশ আটকাও থাকে, আবার কবরে আযাবও হয়। জেনে রেখে দেন এরকম প্রতিটা আমাদের ওই সাইডে একটা এই শীতের টাইমে ঘটনা ঘটেছিল। এক লোকের 55 থেকে 60 বছর বয়স। কত বছর বললাম?
55-60 বছর। এখন বৃহস্পতিবারের রাত দাড়ি কেটে বাড়ি ঢুকেছে। এখন স্ত্রীকে একটু নামাজি মুসল্লি, স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি এই বুড়ো হতে যাচ্ছ, এখনো দাড়ি কেটে কেটে ঘুরছো, তোমার মরণকে ভয় নাই, কবরকে ভয় নাই? বা ভালোবেসি হোক, স্ত্রীকে বলছে, স্ত্রী আমিও তো মরণ টরণকে ভয় করিনি। জোরে বলো, জোরে বলো। মরণকে আমিও তো ভয় করিনি। এখন চলে গেছে, বলছে যাই যে দেখি। এখন ছেলে ট্রাক্টর চালায়, রাত্রে ট্রাক্টর চালিয়ে বাড়ি ফিরেছে, বাপ শুয়েছিল। দেখবেন একটা মানুষের মরণের আগে তার কাছে এই যে আমরা নিঃশ্বাস দিচ্ছি না, এই নিঃশ্বাসের ফারিস্তা আসবে, বান্দা আমি তোমার দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে ফেললাম, তোমার বাতাস শেষ, নিঃশ্বাস শেষ, আসসালামু আলাইকুম বলে বিদায়। যারা বদকার হবে, বেঈমান হবে, এরকম ভাবে রিজিকের ফারিস্তা আসবে, বান্দা আমি দুনিয়ার ইমাতা থেকে উমাতা ঘুরলাম, কোথাও তোমার রিজিক পেলাম না, তাই তোমার রিজিক শেষ, আসসালামু আলাইকুম বলে বিদায়। বান্দা যেই ইস্তেনজা করতে গেছে, ইস্তেনজা করে যেই উঠে দাঁড়িয়েছে, বাবারে মারে বলে চিৎকার দিয়ে উঠেছে। ছেলেরা স্ত্রী জিজ্ঞেস করছে কি হলো, বলছে কে আমাকে ধরতে এসেছে, মানে অলরেডি সে আজরাইল ফেরেশতাকে দেখতে পেয়ে গেছে, তার শরীর দিয়ে ঘাম চালু হয়ে গেছে। 2 মিনিট 3 মিনিট গেল না, মানুষটা মারা গেল। তাহলে ভেবে দেখো সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাজে কাজী তোমাকে আমাকেও পরিবর্তন হতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। শুনছো তো? মন দিয়ে শোনো। যারা নেককার হবে তাদের রূহ বার করে নিয়ে চলে যাবে, তাদের রূহ দিয়ে এত কষ্ট দিয়ে নিয়ে যাবে 7 তবক আসমান, সেখান থেকে জান্নাতি করা হবে। যারা বদকার হবে, বেঈমান হবে, এদেরও রূহকে কষ্ট দিয়ে নিয়ে যাবে, এত কষ্ট দিয়ে নিয়ে যাবে 7 তবক আসমান, সেখান থেকে জাহান্নামী করা হবে। বলো তো যুবক, তুমি বেঁচে আছো, তোমার একটা হাত ভেঙে গেছে, কষ্ট কম হয় না বেশি? জোরে বলো, অনেক বেশি না? কিন্তু তুমি বেঁচে আছো, তোমার পা ভেঙে গেছে, তুমি বেঁচে আছো, কত কষ্ট হয়। তুমি বেঁচে আছো, একটা চোখে রড ঢুকে গেছে, কষ্ট কম না বেশি? জোরে বলো, অনেক বেশি। তুমি বেঁচে আছো, তোমার, শুনছো, তোমার শরীর দিয়ে তুমি, আমি ঈদের সময় এক জায়গায় দাওয়াতে গেলাম, তোমার শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, ক্যান্সার হয়ে গেছে একজনের, যে জায়গাটায় ঘা হয়েছে ওই জায়গাটায় লিললির করছে গায়ে। ও কত কষ্ট, জানবে দুনিয়ার কষ্ট থেকে 70 গুণ বেশি কষ্ট হবে মরণের কষ্ট। তাই তো মুর্দাবাসী বলে, তোরা আমায় লাশটা টিপে টিপে সাবান ঘষিসনি, তোরা আমায় টিপে টিপে পায়ে তোরা আমাকে এরকম ভাবে ঘুরাস না। বান্দা এরকম চিৎকার করে কাঁদতে লাগে। শুনছো, তুমি 1 কোটি টাকা খরচা করে ঘর করেছো, ওই তোমায় বাড়ি থেকে বার করে দিল, কাফন পরিয়ে জানাজার ময়দান, ওখান থেকে বাড়ি তোমায় নিয়ে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, যারা বদকার হবে, এলাকার বাসীদের বলবে, আত্মীয় স্বজনের নাম ধরে ধরে ডাকবে, আমার পাড়া প্রতিবেশীরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। যারা বদকার হবে এরকম ভাবে জোর করে কাঁদতে লাগবে, কেননা তোমার জামাই, তোমার নাতি, তোমার পুতা, তোমার ছেলে
ছেলে পুলে সবাই তোমায় আত্মীয় স্বজন কাঁধে করে নিয়ে যাবে। কি বলবে একবার আমায় কাঁধে দিতে দে, তোমায় তাসবিহ পড়তে পড়তে কবরের দিকে নিয়ে চলে যাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল আবদুহু ওয়া রাসূলুহু, এরকম তালবিয়া তাসবিহ পড়তে পড়তে কবরস্থানের দিকে নিয়ে যাবে। ও যুবকেরা বদকার বলবে, ওই আমার আত্মীয় স্বজনেরা তোরা আমায় কবরে নিয়ে যাস না, কেননা আমি আমার কবরের মধ্যে আগুন দেখতে পাচ্ছি। যারা ইমানদার হবে, যারা নেককার হবে, এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসবে, চিৎকার করে বান্দা কাঁদবে। 41 পা মুরাদ এসেছে, বান্দাকে কবর থেকে তুলে বসানো হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এরকম ভাবে কেউ ক্যান্সার রোগে মারা গেছিল, আল্লাহ তার রোগকে ভালো করে দিবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গিয়েছিল, আল্লাহ রোগকে ভালো করে দিবে। কেউ এরকম ভাবে মনে মনে এরকম ভাবে কেউ আপনার প্যারালাইসিস হয়ে মারা গেছে, আল্লাহ তার রোগ ভালো করে দিবে। বান্দা কবর থেকে উঠে দাঁড়াতে যাবে। বলো তো দেখি, দুনিয়ার জমিনে এখানে এতগুলো টিউবলাইট জ্বলছে, হঠাৎ করে যদি টিউবলাইট কোনো বন্ধ হয়ে যায় কত অন্ধকার হয়ে যাবে। দুনিয়ার অন্ধকারের থেকে কবরের অন্ধকার 70 গুণ বেশি হবে, কেননা দুনিয়ায় আপনি তারার আলো দেখতে পান, এখানে আলো না জ্বলে কোথাও না কোথাও আলো দেখতে পান। এই দুনিয়ার মানুষেরা কবরবাসী অন্ধকার কবর দেখে তার রোগ ভালো হয়ে যাবে, উঠে বসে পড়বে। বড় ছেলের নাম ধরে ধরে ডাকবে, ওরে আমার বড় ছেলে তুই আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলি। এরকম ভাবে তারা পায়ে হেঁটে হেঁটে যাবে, তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, দেখ দেখ আমি ভালো হয়ে গেছি, তোরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলিস। বান্দা উঠে দাঁড়াতে যাবে, কবরের পাশ গুলো মাথায় ঠেকে যাবে। কবরবাসী চিৎকার করে কাঁদবে, এ দুনিয়ার মানুষরা আমি কবরে চলে এসেছি। কবরবাসী কবরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুহমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। এই দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছি, আল্লাহ তোমায় 40 বছর হায়াত দিয়েছি। তোমার যৌবন হালতটা কি, যুবক বয়সটা কি, কোন কাজে ব্যয় করেছো খাতা কলমে লিখো। হযরতে রুহমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দি এক টুকরো মাথার দিক থেকে এক টুকরো কাপড়ের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপড়ের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদাত আগুলটা হবে তোমার জন্য কলম, মুখের থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদাত আগুলে করে কাপড়ের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখের থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লিখা শেষ হবে না। হযরতে রুহমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দির এরকম ভাবে কাপড়ের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। এ নওজোয়ান যুবকেরা, তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার হাত সাক্ষী দিবে। কিয়ামতের দিন যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, ওরে আমার বান্দারে তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক
যুগে যুগে আমার কত নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। আল্লাহ নামাজ পড়েছিলাম, তোমার ফারিস্তারা লিখে নে। রোজা রেখেছিলাম, তোমার ফারিস্তারা লিখে নে। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা রে, চলে যা চলে যা, রোজা রেখেছিলাম, তোমার ফারিস্তারা লিখে নে। আমার আল্লাহ জানাবে, বান্দারে নামাজ পড়ার জন্য তৈরি হো। বান্দা নামাজের জন্য তৈরি হয়ে যাবে। বান্দার পিঠকে বানিয়ে দিবে তক্তা, সিজদা দিতে পারবে না। তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, এই হাত দিয়ে বান্দাটা পরের গীবত গিল্লা এরকম ভাবে। বলুন তো দেখি, এই হাত দিয়ে আমাদের হাত কেটে গেছে, আমরা হাত কেটে গেলে কত মলম লাগায়, শীতের টাইমে হাত ফেটে গেছে, কত আমরা এরকম ভাবে তেল মাখি, কত শীতের জিনিস দিই। এই দুনিয়ার মানুষেরা, তোমার আমার হাত তোমার বিপক্ষে চলে যাবে কিয়ামতের ময়দানে। তোমার পা তোমার বিপক্ষে যাবে। পা বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে কেউ আল্লাহ আজকে দিনে একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, এরা খুব ভাবে পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, এরা খুব ভাবে আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা পরের গীবত গিল্লা শুনেছে, গান বাজনা শুনে কাটিয়েছে। কান দিয়ে বান্দাটা ভালো জিনিস শুনে না, কুরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না। আপনার আমার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে বান্দাটা আল্লাহ এরকম ভাবে বাজে জিনিস লক্ষ্য করেছে, খারাপ জিনিসকে লক্ষ্য করেছে। এই দুনিয়ার মানুষের তোমার আমার বিপক্ষে যাবে, তোমার আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ জানাবে, ওই আমার ফেরেশতা চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা খানা ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাক আপনি আমায় জাহান্নামে করবেন না। আল্লাহর ফেরেশতা আমাকে একটুখানি সময় দাও। ফেরেশতারা বান্দাকে সময় দিবে। বান্দা খানা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে আল্লাহর আরশে আজিমের দিকে চলে যাবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে অন্যায় করেছি ঠিকই কথা, আল্লাহ আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন, ওমা ইয়াতাকাল আল্লাহকে ফাকুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আজ কিয়ামতের ময়দানে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, দুনিয়ার জমিনে কেউ কারুর হবে না। আল্লাহ আজকের দিনে একমাত্র আপনি ভরসা। আমার আল্লাহ জানাবে, ওই আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, বান্দারে চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখা পাখা গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। তাহলে ভাবো, বান্দা এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা। প্রতিটা বান্দার কবরের মাটি ছোট হবে। কতটা? এতটা ছোট হবে, বদকারদের ডান দিকের পাঁজর বাম দিকে করে দিবে, বাম দিকের পাঁজর ডান দিকে করে দিবে। মুমিন বান্দাদেরও কবরের মাটি ছোট হবে। কতটা? দুনিয়ার জমিনে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে মুআনাকা করলে যেমন কোনো কষ্ট হয় না, আল্লাহর মুমিন বান্দাদের সঙ্গে কবরের মাটি মুআনাকা করে ছোঁয়া দিয়ে চলে যাবে। জোরে বলবে না? আর একটু জোরে বলো।
এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা, সর্বপ্রথম বান্দার মাথার দিক থেকে প্রবেশ করবে। কোন দিক থেকে? জোরে বলো। মাথার দিক থেকে। আপনার আমার নামাজের আমলের জবানকে আল্লাহ খুলে দিবে, বলবে এই বান্দা মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না। নিরুপায় হয়ে ডান দিক দিয়ে আসবে, রোজার আমলের জবান খুলে যাবে। রোজার জবান, রোজা বলবে এই বান্দার ডান সাইড দিয়েও প্রবেশ করতে দেব না। নিরুপায় হয়ে বাম সাইড দিয়ে আসবে। আপনার আমার দান সদকা যাকাতের আমলের জবান খুলে যাবে, এই বান্দার বাম সাইড দিয়েও প্রবেশ করতে দেব না। নিরুপায় হয়ে মুনকার নাকির ফেরেশতা বান্দার পায়ের দিক থেকে আসতে থাকবে। পিতামাতা খেদমতের আমলের জবান খুলে যাবে, এই বান্দা পায়ের দিক থেকেও প্রবেশ করতে দেবে না। বলবে কেন? বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য বাপ মায়ের খেদমত করে কাটিয়েছে। জোরে বলবে না? জোরে বলো সুবহানাল্লাহ। কার খেদমত করবে? বাপ মায়ের খেদমতের। এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা বান্দাকে কবর থেকে তুলে বসাবে। বান্দা তুমি হিসাব দাও। আল্লাহর নবীকে গোটা বুখারী শরীফ তন্ন তন্ন করে দেখে, কবরের সওয়াল জবাব প্রসঙ্গে 7টা হাদিস এসেছে। 6টা হাদিসে বলা হচ্ছে নবীকে কবরে এনে হাজির করানো হবে, যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। জোরে বলে। এখন তাহলে নবীকে আমরা চিনতে চাই, রাজি আছি না? কথা বলো বলো, রাজি আছি না? কারা কারা রাজি একবার হাত তুলে দেখেন তো। নবীকে কারা ভালোবাসেন? হাত তুলে রাখো, বড় করে তুলে রাখো, বড় করে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। এটা আওয়াজ হচ্ছে না, একবার বাঘের মতো বলেছি, মুসলমান মানে বাঘের বাচ্চা। আওয়াজ জোর করে দাও দেখি, নারে তাকবীর। সবাই মিলে বলছে তো? হাত নামাও। আচ্ছা, এই মাঝখানটা এই যে বাঁশ আছে না, এদিকের ভাইগুলো চুপ করেন, এদিকের ভাইগুলো একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। এদের কাছে হেরে যাবে তুমি। আর একবার দাও। চেয়ারে বসে আছো বলে তাকবীর দিবে না? দাও, নারে তাকবীর। এবার আপনারা দেন দেখি, নারে তাকবীর। কারা জিতলো? এরা জিতে গেছে তো? জেনে রেখে দেন, একসঙ্গে সবাই দেন দেখি একটু, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন। তাহলে আমরা কার জন্য হাত তুললাম? সমাজে কিছু এখন দেখবেন ফেসবুকে আবার নবীর শানে পোস্ট করে। আমি মনে করি এরা বেজন্মের বাচ্চা। কথা বলে না, যারা নবীর শানে কথা বলে এদের জন্মের ঠিক আছে? জোরে বলো। নবীর শানে যারা বেয়াদবি করবে এদের বিরুদ্ধে এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না না? জেনে রেখে দেন, সমাজে সবাই চায় ইসলাম মিটে যাক। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো। চাইছে না? যে দিকে দিকে দেখেন মুহাব লিঞ্চিং এর নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আপনার স্কুলে এক ছাত্রী মুস্কান বরখা পরে গেছে, তাকে দেখে স্লেজিং করা হয়েছে। দিকে দিকে দেখবেন আগে দেবতা খুঁজতে যেত মন্দিরে, আর এখন কোথাও খুঁজে পাচ্ছে? কথা বলেন, কোথায় খুঁজে পায় এখন? মসজিদে। জেনে রেখে দেন, এরা প্ল্যান মাফিক এক একটা মসজিদকে অ্যাটাক করছে। জেনে রেখে দেন, হাজারো চেষ্টা করছে ইসলামকে মিটিয়ে দেব, ইসলামকে নাস্তানাবুদ করে দেব। আর এতগুলো মানুষের সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি, হাজারো চেষ্টা করলেও ইসলামকে মিটাতে পারবে না। ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে। কেউ মিটাতে পারবে? জোরে বলো, পারবে না। জেনে রেখে দেন, শোনার ভাইরা আবার এখন শোনা যাচ্ছে খাজা হুজুরের মাজার ভাঙবে বলছে। কার?
এত চুপ কেন লোক? বলো বলো, কার কথা বললাম? খাজা হুজুরের। কোন খাজা গরিবে নামাজ বাদশা আলমগীর একদিন কুরআন পড়ছে, কুরআন পড়তে পড়তে তিনি একটা কুরআনের আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলে, মরেও কি জিন্দা? বলছে চলো আজকে আমি দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব, যদি উত্তর পাই জানবো এটা আল্লাহর ওলির কবর, আর উত্তর না পেলে জানবো এটা আল্লাহর ওলির কবর নয়। চলে গেল এক কবরস্থানে, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরা খুব ভাবে এক কবরস্থানে গেলে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, আমার সাইনোরা, এটা কোন আল্লাহর ওলির কবর হতে পারে না, এটা কোন আল্লাহর ইমানদার বান্দার কবর হতে পারে না। চলো চলো চলো, কবরটাকে ভেঙে দাও। এরকম আরেকটা কবরস্থানে গেলেন, কবর ভেঙে দিলেন। এরকম কবর ভাঙতে ভাঙতে 104 অধিক কবর ভাঙা হলো। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। বাদশা আলমগীরকে খাজা গরিবে নওয়াজ বলে, আল্লাহ তো তোমায় শোনার মতন পা দিয়েছে, চোখে দেখার মতো দেয় না। কেননা শুনে রেখে দাও, তুমি যখন আমায় প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, রুহানি হালতে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে, আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। একবার তাকবীর মারো দেখি। এই তো একবার সবাই মিলেই হয়ে গেল। একজন বলো, সবাই মিলে দাও। এই মুরব্বি দাও তুমি। মিনিমাম হলে দুবার তিনবার দিয়ে দেবো, একবার দিয়ে লোক গলা বাঁচাচ্ছে শুধু। দাও জোরে। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, তাহলে আসেন আমরাও আল্লাহর দিকে ফিরবো। বলো ইনশাআল্লাহ। জোরে বলো। জেনে রেখে দেন। আচ্ছা, গজল বলতে বলছো, গজল শুনবেন? হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। দশটা বাইতে যাচ্ছে। বসা ঘেরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो ना, अरे तू जोरे होवे ना। बसा घेरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकार वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। जिहादे मुहाब्बत की आवाज गूंजी कहाँ हम चलाने ये दुल्हन से अपनी। जोरे बोलबे ना। जिहादे मुहाब्बत
की आवाज गूंजे काखा जलाने ये दुल्हन से अपनी इजाजत अगर दो तो जाने सगादत लबों से लगाने को दिल चाहता है। जुरे होबे ना बसे गेरे मोहब्बत जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने के कुछ गुर्ब चोरा तो सिद्दीक अकबर के होठों पे आया वहाँ माल दौलत कि क्या है जरूरत जहाँ दिल लुटाने को दिल चाहता है। जरूर बोलबे ना जहाँ जान लुटाने को दिल चाहता है। वो सगरे मोहब्बत जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह आमी धन्य गो रसूल आपनाके पेয়ে आमी आरो बेशी धन्य आपनार उम्मत হয়ে। জোরে বলো না এই এবার জোরে বলো আর একটু জোরে বলো আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায় তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই আপনার গুণ গাই আপনার গুণ গাই আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে আমি গাইব গুণগান আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে। আরো জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह आमी धन्य गो रसूल आपनाके पेয়ে निदान काले करबे যখন নফসি নফসি দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি কেমনে বাঁচি মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আল্লাহুম্মা रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। जरूर बोलो ना सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाए इमाम उमर जब नबी पाक
बोले आका के कदमों में जाकर मिल गया है मुझे कमली वाला। अब जमाने की परवाने की गए, रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं गए। जुरे होवे ना, रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं गए। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं गए। दुरूद शरीफ अल्लाहुम्मा। आज केनो पृथिवीटा लागे तो सुंदर से कोन रूपकारे साजालो ए चोराचोर। जोरे बोलबे ना, একটু জোরে বলো। आज केनो पृथिवीटा लागे तो सुंदर से कोन रूपकारे साजालो ए चोराचोर। চারিদিকে নবীর রূপে করে ধরা জনমল, সেই রূপ দেখে হই আখি দই সুশীতল, আখি দই সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বিপ্রহরে সে কোন রূপকারে সাজানো এ চরাচর। आज केनो पृथिवीटा लागे तो सुंदर से कोन रूपकारे साजालो ए चोराचोर। बने बने फुटे फूल करे पाखी कलरब, सबखाने केनो एत आयोजन उत्सव, आयोजन उत्सव। गुंजने मुखरित गोटा मरु पान्थरे से कोन रूपकारे साजालो ए चोराचोर। जोरे बोलबे ना। आज केनो पृथिवीटा लागे तो सुंदर से कोन रूपकारे साजालो ए चोराचोर। অগণিত ফেরেশতারা ছেড়ে সাতি আসমান নেমে এসে পৃথিবীতে গাগে কার গুণগান, গাগে কার গুণগান করে সবে জয় ধ্বনি আল্লাহু আকবার। এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আমি যতটুকু বললাম আমি আপনাদের থেকে বিদায় নেব, কারণ এখান থেকে আবার অনেক দূর আমাকে যেতে হবে, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন। তথাপিও প্রায় 2 ঘন্টার মতন আপনাদের কাছে আলোচনা করেই ফেললাম। আল্লাহ এই যেখানে শেষ করে গেলাম মাথায় রাখবেন ভাই, কবরে কাকে সর্বপ্রথম হাজির করবে এই ভুলে যাচ্ছে। একটু আগেই বললাম, জি জি নবীকে কবরে এনে হাজির করানো হবে। যদি নবীর অনুসরণ করে চলে, আল্লাহ যদি কখনো আসার তৌফিক দেয় ইনশাআল্লাহ আবার এরপর থেকে আলোচনা হবে।
নবীর অনুসরণ করে চলেন। যুবকরা চুল কাটেন, চুল কাটবেন। আমরা রোনালদো, মেসি, বিরাট কোহলি, সলমান খান, শাহরুখ খান এদের স্টাইলে চুল কাটা যাবে? চুল কাটবেন নবীর স্টাইলে কাটবেন। নবীর স্টাইল, এধারেও ছোট, এধারেও ছোট, পিছনেও ছোট, উপরেও ছোট। আর নালে বাবরি চুল রাখেন। জানবেন এভাবে চুল কাটা নবীর সুন্নত। জোরে বলবে না? কার সুন্নত? নবীর সুন্নত। এবং আপনাদের জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি মৌকা দেয় কখনো আসি, এরপর থেকে আলোচনা হবে। আল্লাহ যতটুকু বলেন আপনারা বসিয়ে, কেউ চলে যাবেন না। এখনই খিচুড়ি খাওয়ানো হবে। বলেন আলহামদুলিল্লাহ। খেয়ে বাড়ি যাবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। যতটুকু আপনাদের কাছে আলোচনা করলাম, মনে কষ্ট পেলেন? কোনটা না বলে দিয়েছে? এটা বলে দিয়েছে না, আর নয়, থাক। আবার আল্লাহ পরে চাইলে হবে। ভাই অনেক দূর যাবো, বিশ্বাস করুন। বাংলা বাংলা হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভুলিনি তাই আজও আমি হে প্রিয় নবী তোমায়। জোরে বলবে না? হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, তোমাকে ভালোবাসতে বাসতে হয়ে যেন আমার মরণ, চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন, তোমার ছবি মোহনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি, তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ, বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। যদি হবে না? হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভাই কষ্ট পেলেন? কি গো আব্বা বলো, কারা আমাকে ছেলের মতো ভাইয়ের মতো ভালোবাসেন? একটু হাত তুলে দেখান তো দেখি। কিন্তু মুনাফিকি হাত নয় তো, আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো। যদি কোনোদিন আপনার এলাকায় এসে বিপদে পড়ি, চাপা পুকুর বা এই এলাকায়, আপনাদের ডাকি সারা পাবো তো ইনশাআল্লাহ? আপনারা সাথ দিবেন তো? আলহামদুলিল্লাহ। যদি শুনতে পান আপনার পাশের গ্রামে আসছি, আপনারা যাবেন না? যে আমাদের ছেলে আসবে, আমাদের ভাই আসবে, আমরা যাব। বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। সকলে আসেন। আর কেউ নেই? আমি শেষ তো। طلع بدر علينا من ثنيات الوداع وجب شكر علينا مدى لله هداية يا نبي سلام عليك يا رسول কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে,
গুনাহগার উম্মতি বলে লইবে না করে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আরশ কা কাবা মদিনা পরশ কা কাবা মদিনা কাবে কা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সকলে আস্তে আস্তে বসুন।